আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর অল্প কিছু সময় তারপরে ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা। এবং আমাদের কাছে সর্বশেষ নিউজ অনুযায়ী আমরা এটা অফিসিয়ালি কোনো নিউজ না, তবে আমরা কিছু মাধ্যম থেকে আসলে বিষয়টা জেনেছি, শিওর হয়েছি যে এই বছরে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল থেকে পাস করবে। আমাদের রেজাল্ট তৈরিতে যেই পরিমাণ ভুল হয়েছিল এই টোটাল ভুলগুলোই সলভ করা হবে। শিক্ষা বোর্ড এই এক মাস এই সলভিং এর কাজটাই করেছে। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কোনো ঝামেলা ছাড়াই সবার আগে পেতে চাইলে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট, এইটা লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করেছি, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। তোমার সামনে এরকম একটা পেজ শো করবে, এখান থেকে ফল পুনর্নিরীক্ষণ নামে যে অপশনটা আছে এটার উপরে চাপ দিবে। পরবর্তীতে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল এটার উপরে চাপ দিলে মেইন পেজে চলে আসবো, যেখান থেকে আমাদের রেজাল্টটা দেখতে হবে। একটু নিচের দিকে আসো, এখান থেকে তুমি তোমার বোর্ডটা সিলেক্ট করবে, তুমি যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করার পর তোমার বোর্ডের রেজাল্টের লিস্টটা এখানে শো করবে। ওই লিস্ট থেকে সহজে তুমি তোমার রেজাল্টটা খুঁজে পাবে। এবং আমরা যে তথ্যটা পেয়েছি এই তথ্য যদি সত্য হয় তাহলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী এই বছরে পাস করতে যাচ্ছে, রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর এই বছরে রেজাল্ট পরিবর্তন হতে যাচ্ছে। আজকে ফাইনালি আমরা একটা মাস অপেক্ষা করার পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে। এবং স্বভাবতই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট হোক বা যে কোনো রেজাল্ট হোক, রেজাল্ট প্রকাশের সময় একটু প্রচুর পরিমাণে ভয় কাজ করে, নার্ভাস লাগে। শেষ একটা বর্ষ আমার মনে হয় বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের ক্ষেত্রে সেই নার্ভাসনেসটা বা ভয়টা আরো বেশি। যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছিল তখন শিক্ষার্থীদেরকে একটা আশ্বাস দিয়েছিলাম, যদি বোর্ড পরীক্ষার রেজাল্ট খারাপ হয় বা মনের মতো না হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে, বোর্ড চ্যালেঞ্জে প্রচুর রেজাল্ট পরিবর্তন হয়। ইনশাআল্লাহ যদি তোমাদের মনের মতো না হয়, যদি মনে হয় যে তোমার রেজাল্টটা এরকম হওয়া উচিত ছিল না, সেক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হবে। কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের পর ওই আশ্বাসটুকু আমরা দিতে পারছি না, কারণ কি বোর্ড পরীক্ষার রেজাল্টের মাধ্যমে আমাদের যে সর্বশেষ সুযোগটা ছিল এই সুযোগটা চলে যাবে। এর পরবর্তীতে আর নতুন কোনো সুযোগ তৈরি হবে না। যারা এই রেজাল্টের পরও ফেল থাকবে তাদেরকে পরবর্তী বছরের জন্য প্রস্তুত হতে হবে, আর কোনো অপশন থাকবে না। তবে আমরা বোর্ডের একটা মাধ্যম থেকে নিউজ পেয়েছি যে এই বছরে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, অর্থাৎ রেজাল্ট তৈরিতে প্রচুর শিক্ষার্থীর ভুল ধরা পড়বে। এই ভুলগুলোই পরবর্তীতে যাদের পরিবর্তন, যারা ফেল থেকে পাস করবে এরা পরবর্তীতে অনার্স বা ডিগ্রি ভর্তি প্রিপারেশন নিতে পারবে। আবার অনেকের কম জিপিএ থাকার কারণে তারা টেনশনে ছিল যে আমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো করতে পারবো না বা আদার্স ভালো কোনো একটা আমি কলেজে ভর্তি হতে পারবো না যেখানে আমি অনার্স করতে চাই, পরবর্তীতে তাদের জিপিএটাও পরিবর্তন হবে। এই টোটাল পরিবর্তনগুলো 2024 সালে সব থেকে বেশি পরিমাণে হবে। পরীক্ষার খাতা পুরোপুরি ফাঁকা দিয়ে আসছো, এবং কেউ যদি এমনটা করো যে পরীক্ষার খাতা পুরোপুরি ফাঁকা দিয়ে আসছো, কিছুই লেখো নাই, যা লিখেছো সম্পূর্ণই ভুল, এবং এসে আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ আমাকে পাস করে দিও, এটা কখনো সম্ভব না, এটা হবে না। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে আমি পাস করার মতো পরীক্ষা দিয়ে আসছি, অনেক ভালো রেজাল্ট করতে পারতাম, কিন্তু আমার রেজাল্ট উল্টাপাল্টা চলে আসছে, আমি তো এরকম রেজাল্ট করার মতো ছিলাম না, আমি তো ফেল করার মতো ছিলাম না, বা এই জিপিএ পাওয়ার মতো ছিলাম না, এই সাবজেক্টে আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, তাদের অবশ্যই যদি নিজের কাছে মনে হয় যে তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তুমি কেমন পরীক্ষা দিয়েছো এটা তো তোমার থেকে বেটার কেউ জানবে না, তুমি সব থেকে বেটার জানবে। যেহেতু তোমার কাছে মনে হচ্ছে তুমি ভালো পরীক্ষা দিয়েছো, ইনশাআল্লাহ তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। যত সময়টা এগিয়ে আসছে টেনশনটা বাড়বে, টেনশন করার কোনো দরকার নেই। অলরেডি তুমি কেমন রেজাল্ট করেছো, তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয় নাই, এইটা অলরেডি বোর্ডের কাছে আছে, বোর্ড জানে, বোর্ড অলরেডি রেজাল্টটা টোটালি রেডি করে রেখেছে, এখন শুধুমাত্র প্রকাশের অপেক্ষা। শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে দুপুর 2টা থেকে 3টার ভিতর প্রত্যেকটা বোর্ডকে রেজাল্ট প্রকাশ করে দিতে হবে, অর্থাৎ আমরা দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করব এই রেজাল্টের জন্য। এবং শিক্ষা বোর্ডকে আমি আরো একটা ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে প্রতি বছর রেজাল্টের সময় দেখা যায় 10টার দিকে একটা বোর্ড রেজাল্ট প্রকাশ করে, আরেকটা বোর্ড 11টার দিকে, আরেকটা বোর্ড 1টার দিকে, আরেকটা বোর্ড 2টার দিকে, অনেক বোর্ড দেখা যায় বিকাল পর্যন্ত নিয়ে নেয় রেজাল্ট প্রকাশ করতে করতে। ঢাকা বোর্ডের শিক্ষার্থী রেজাল্ট পেয়ে গেছে, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের দুপুর 2টার দিকে যদি রেজাল্ট দেয় তখন তারা কি পরিমাণ টেনশনে পড়বে, হয়তো বা তাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই। এই বছরে শিক্ষা বোর্ডকে আমি আরো একটা ধন্যবাদ জানাবো। প্রথমত শিক্ষা বোর্ড ফিক্সড একটা টাইম তারা বলে দিয়েছে, যেটা আগে কোনোদিনও কোনো বছর বলে নাই যে এই কয়টার দিকে রেজাল্টটা প্রকাশ পাবে, এরকম কোনো ফিক্সড ডেট বলে নাই। আর বলেছে 2টা থেকে 3টার ভিতর সকল বোর্ড, অর্থাৎ 2টা থেকে 3টার ভিতর, 2টার দিকে এক বোর্ড, 3টার দিকে এক বোর্ড, 4টার দিকে এক বোর্ড, এরকম কোনো সুযোগ নাই। 2টা থেকে 3টার ভিতর সকল বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা এর ভিতরেই রেজাল্টটা প্রকাশ করে দিবেন, এর অতিরিক্ত সময় যেন না হয়। সেক্ষেত্রে এই বছরে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হবে না। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কিভাবে দেখবে সেটাও অলরেডি আমরা বলে দিয়েছি, এবং তোমাদের এখানে প্রস্তুতির যে অনেক কিছু আছে, কি কি প্রস্তুত হতে হবে সেগুলো আমরা বলে দিয়েছি। অবশ্যই যদি বাটন ফোন থাকে, তোমার এসএমএস ছাড়া আদার্স কোনো অপশন নাই তোমার কিছু করার মতো, অর্থাৎ এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে। এসএমএস তোমাকে পাঠাতে হবে না, অটোমেটিক্যালি একটা এসএমএস আসবে। এসএমএস যদি না আসে সেক্ষেত্রে মাস্ট বি একটা স্মার্টফোন সংগ্রহ করবে, ওই ফোন দিয়ে তুমি বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা চেক করবে। এবং সব থেকে ভালো হয় আমরা যে অ্যাপসটা ইনস্টল করতে
করতে বলেছি, কোনো ঝামেলা করতে হবে না। অ্যাপসের ভিতর ঢুকবে, যেভাবে দেখিয়ে দিয়েছি ঢুকে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ যখন রেজাল্ট প্রকাশ পাবে কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে না। রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। অলরেডি যে রেজাল্টটা তৈরি হয়ে গেছে, এই রেজাল্টটা টেনশন করে আমরা পরিবর্তন করতে পারবো না। যা হয়েছে ওইটাই আমাদের কপালে ছিল, অবশ্যই সেটা সবাইকে মেনে নিতে হবে। যাদের পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, এবং যাদের পরিবর্তন হবে না তারা একবারই নার্ভাস হবে না। মনে রাখবে যে আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে এটা লিখেছিল, যা লিখেছিল সেটাই হবে। এইটা তুমি পরিবর্তন করতে পারবে না। যদি পরিবর্তন হয় রেজাল্ট, তাহলে বুঝবে যে ভাগ্যে এটাই ছিল, পরিবর্তন না হলে বুঝবে যে ওইটাই ভাগ্যে ছিল। অবশ্যই এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। ইনশাআল্লাহ যা কিছু হবে ভালো কিছু হবে। যেহেতু এই বছরে প্রচুর পরিমাণ রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পুনরায় ভাগ্যটা পরিবর্তন হবে। আর কিছু সময়ের অপেক্ষা, কিছু সময় পরে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাবে, এবং যখনই রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলোর উপর নজর রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।